সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করেছে। পাশাপাশি জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। সোমবার বেলা ২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। তবে পুলিশের লাঠিপেটার পরও শত শত নারী ও পুরুষ আন্দোলন চালিয়ে যান। এতে শাহবাগ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে সোমবার দুপুর ১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করা হয়। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন। পরে দুপুর ১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। বেলা ২টার দিকে পুলিশের একটি দল এসে শিক্ষকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে আন্দোলনকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হয়, কিন্তু তারা অবস্থান চালিয়ে গেলে পুলিশ লাঠিপেটা শুরু করে এবং পরবর্তীতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। আন্দোলনকারীরা জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ৩টি ধাপে প্রকাশ করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হলেও তৃতীয় ধাপের প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার শিকার হয়। তবে তাদের দাবি ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২৪ সালের ২৯শে মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২১শে এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। ১২ জুন ভাইভা শেষ হওয়ার পর আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ৩১শে অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, যেখানে ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু সুপারিশপ্রাপ্ত হননি এমন ৩১ জন প্রার্থী হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দিয়ে তৃতীয় ধাপের নিয়োগ কার্যক্রম বাতিল করেন। লাঠিপেটা ও জলকামান ব্যবহারের পরও আন্দোলনকারীদের একটি বড় অংশ শাহবাগ মোড় ছাড়েননি। পুলিশের কঠোর পদক্ষেপের কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হওয়ায় আশেপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানান, তারা ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা এসব ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন।